নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সাহেব। তো আজকের এই প্রতিবেদনটিতে আমি বাংলাদেশ যে ভারতের সঙ্গে যে আবারও সম্পর্ক করতে চাইছে, অর্থনৈতিক সম্পর্ক, তো তার বিশ্লেষণটা করব। তো বাংলাদেশের যে ফোটানি ছিল যে ভারত থেকে এটা নেবো না সেটা নেবো না, ভারত যে বয়কটের দাবি উঠছিল সেটা আস্তে আস্তে যে ওই চুপসে যাচ্ছে সেটা প্রমাণিত হচ্ছে। প্রথমে বলছিল যে চাল নেবো না, পেঁয়াজ নেবো না, তো সেগুলো আবার পাঠানো হচ্ছে ভারত থেকে। তো এবার যেটা বলছে তা ভারত থেকে নাকি তেলও লাগবে। মানে দেখুন কি অবস্থা তাহলে। মানে বাংলাদেশের অবস্থা একদম পুরো খারাপ বললেই চলে। কারণ ওদের বৈদেশিক নীতি, অর্থনৈতিক নীতি ঠিক নেই। একবার বলছে ভারতের সঙ্গে, ভারতকে বয়কট করবো, ভারতীয় দ্রব্য ব্যবহার করবো না, হ্যাঁ, ভারতকে ভিসা দেবো না, এটা করবো না সেটা করবো না। আবার এদিকে তলে তলে ওই তেল কেনার জন্য আবার একটা চুক্তি নাকি ওই মানে রিনিউ করছে আর কি। তো যেটা খবর সেটা হচ্ছে ভারতের যে নুমালীগড় রিফাইনারি লিমিটেড রয়েছে সেখান থেকে প্রায় 1461 টাকা, প্রায় বাংলাদেশি টাকায় তারা তেল কিনতে চাইছে, মানে খনিজ তেল। তো সেই তেলের পরিমাণটা প্রায় 1,80,000 মেট্রিক টন। এবং এই জিনিসটি তাদের যে উপদেষ্টা মানে রয়েছে ওই খনিজ সম্পদে, খনিজ এবং খনিজ সম্পদ যে বিষয়ে যে দেখাশোনা করে সেটা হলো মোহাম্মদ ফাজল কবির খান। তিনি এই বিষয়টা ওই নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ভারত থেকে আবার ওই তেল কিনবে, মানে জ্বালানি কিনবে। মানে বাংলাদেশের তো নিজস্ব উৎপাদন ক্ষমতা একবারে হ্রাস পেয়েছে। তাদের ওই সব কিছুর জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়। ভারত থেকে চাল না পাঠালে চালের দাম বেড়ে যায়, পেঁয়াজ না পাঠালে পেঁয়াজের দাম বেড়ে যায়। এখন আবার তলে তলে ওই খনিজ তেলটা দাও, নাহলে আমাদের দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। মানে বৈদেশিক আর অর্থনৈতিক নীতি মানে ঠিক নেই। বাংলাদেশের যে উপদেষ্টা যেসব মণ্ডলী রয়েছে তারা যখন সরকারটা চালাচ্ছে, আর জনগণের যে বিদ্রোহ, জনগণ সময় একটা উস্কানিমূলক মন্ত্রের মধ্যে রেখেছে ভারত বিরোধী কার্যকলাপে, তো তার সঙ্গে ভেতরে ভেতরে কাজ ওরা ঠিক করছে যে ভারতকে ছাড়তে তা চলতে পারবে না। ভারত থেকে তো সব যায় বাংলাদেশ, বেশিরভাগ কাঁচা মাল সব কিছু। তো সেই কারণে বাংলাদেশের যে এখন যে চাহিদা, তেলের চাহিদা, সেটা ভারত থেকেই যাবে। তো এটা এখন বাংলাদেশের যে ঠিক করতে হবে যে আমাদের যারা নীতি নির্ধারণ করে তাদের বৈদেশিক নীতি, অর্থনৈতিক নীতি, দুটোকে তো গুলিয়ে একদম জহা খিচুড়ি বানিয়ে ফেলছে। তাদের উচিত, আবারও বলছি, তাদের, আমি প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলি যে বাংলাদেশের যারা সব নীতি নির্ধারণ করে, বাংলাদেশের মানুষজনকেও এক কথা বলবো যে তারা যেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলে। ভারত হচ্ছে একমাত্র তাদের প্রকৃত বন্ধু, যারা সবসময় বিপদে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। অতীতে যে সমস্ত ঘটনাগুলো দেখা যায় সেখানে ভারতও কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তারা অন্যান্য দেশের অঙ্গুলি হিসেবে ভারত বিরোধী কার্যকলাপ করবে, ভারত চুপচাপ বসে থাকবে, সেটা নয়। ভারত একজন দায়িত্বশীল দেশ, উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। সামরিক অর্থনীতির দিক থেকে কতটা এগিয়ে, তারা বাংলাদেশের মতো ছোটো কান্ট্রি পিছনে কখনোই লাগবে না। তো বাংলাদেশের মানুষেরা বোঝা উচিত ভারতের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখে, ভারত থেকে তারা অনেক সাহায্য পাবে, অনেক সাহায্য। সেটা বাংলাদেশের মানুষ বুঝলে অবশ্যই লাভ। তো আপাতত এই প্রতিবেদনটিতে বাংলাদেশের যে ভেতরের অবস্থা, মুখের এক কথা বাইরে এক কথা, এবং নিয়ে একটা প্রতিবেদনটা ব্যাখ্যা করা হলো। তো আপনাদের কি মতামত ভারত থেকে আবার তেল বাংলাদেশে পাঠানো উচিত কি উচিত হবে না? কারণ এই পরিপ্রেক্ষিতে ভারত কিন্তু ওই অনেক কিছু ব্যান করছে। বাংলাদেশের যে সমস্ত খেলোয়াড়গুলো ছিল আইপিএলে, সেটা কিন্তু ওই ব্যান করে দিয়েছে। তো ভারত কিন্তু ছোটো ছোটো অ্যাকশানগুলো নিয়ে বাংলাদেশকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি আমাদের দিকে চোখ তুলে থাকো, আমরা কিন্তু অ্যাকশান নিতে পারি। তো এই পদক্ষেপটা বাংলাদেশ থেকে যে নেওয়া হলো, যে ভারতের সঙ্গে আবার তলাতলে তেল, ভারত সরকারের কী উচিত হবে যে বাংলাদেশের তেল পাঠানো কি পাঠানো না, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।